সব ব্যর্থতা সফলতা আনে কিনা জানি না, তবে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লেবু পাতা দিয়ে কিভাবে গরুর কলিজা রান্না করা যায় অসম্ভব স্বাদের। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো আমি পেঁয়াজগুলো খুব একদম বেরেস্তা করে নেই, হালকাগুলো ভেজে তারপরে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ভাজা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সাদা ফল, কালো এলাচ, দারচিনি, লং সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে গরুর কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমি ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো কলিজাগুলো খুব ভালো করে বয়েল করে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে তারপরে এই যে এখন রান্নার জন্য নিয়ে এসেছি। গরুর কলিজা রান্না করার আগে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন প্রচুর পরিমাণে ময়লা পানি বের হয়। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই বেশি ক্ষতিকর। তারপরে কিন্তু এই যে ছোট ছোট পিস করে আবার খুব ভালো করে ধুয়ে রান্নার জন্য রেডি করতে হয়। তো এইভাবে গরুর কলিজা রান্না করলে গরুর কলিজা যে একটা এক্সট্রা গন্ধ বা একটা কেমন জানি একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু 80%ই চলে যায়। আর এইভাবে মশলা কষিয়ে গরুর কলিজা ভুনা কিন্তু অসম্ভব মজা লাগে। এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, এতে করে মানে মশলার সাথে কলিজাটা যেন খুব ভালোভাবে কষিয়ে রান্না করা যায়। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মানে গ্রামীণ পদ্ধতিতে একটা গরুর কলিজা রান্নার রেসিপি। অসম্ভব মজা, এমন যেমন খেতে মজা তেমন কিন্তু মানে একবার না খেলে কোনোভাবেই বুঝতেই পারবেন না। ওই যে বললাম একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দেব। আসলে রান্নাটা না একটা আর্ট। আপনি যত সুন্দর করে সময় দিয়ে ভালোবেসে রান্না করবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। আর যেহেতু আপনজনদের জন্য রান্না করা, আর সেখানে কিন্তু সময় কষ্ট কোনোটাই কিন্তু মানে কষ্ট আর কষ্ট মনে হয় না। প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমরা পরিবারের সবার জন্য অনেকটা বেশি সময় দিয়ে আদর, ভালোবাসা, যত্ন করেই রান্না করার চেষ্টা করি। আর এতে করে না পরিবারে যে একটা ভীষণ মায়ায় পড়ে গেছে এটা কিন্তু বারবারই প্রকাশ হয়। সেটা প্রচণ্ড গরম বলেন আর কনকনে শীত বলেন, যেভাবেই হোক না কেন পরিবারের জন্য রান্না কিন্তু আমরা অনেক ভালোবেসেই করে থাকি। তো এবার কিন্তু মানে কয়েকবারে আমি এভাবে নেড়ে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখেন কলিজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, মানে 80% প্রায় হয়ে এসেছে। তেলগুলো উপরে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এখন আমি এই যে দুটো লেবুর পাতা দিয়ে দেব। কলিজার যে 80% গন্ধটা চলে গেছে আর যে 20% গন্ধটা আছে এটা একদম চলে যাবে এবং কলিজার স্বাদটা অসম্ভব মজা এবং লোভনীয় হবে। এইভাবে দুটো লেবুর পাতা দিয়ে দিলে তারপরে একবার এভাবে কলিজা রান্না করে দেখবেন কত সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খেতে কি যে ভালো লাগে। কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার ছোট থেকে আমি আমার নানি দাদিদের ঠিক এভাবে কলিজা রান্না করতে দেখতাম। তারা কিন্তু রান্নায় অনেক বেশি পটু ছিলেন এবং তাদের রান্না এত বেশি মজাদার, তার এক কোণা হয়তো আমি পাই নাই। কিন্তু ঠিক তাদের মতো করে রান্না করার চেষ্টা করি। লেবুর পাতা দিয়ে আমি সবসময় দেখতাম আমার দাদি নানি গরুর কলিজা, খাসির কলিজা এভাবে রান্না করতো। আর তাদের রান্নার স্বাদ যে কী! আর একটুও কিন্তু কোনো ধরনের একটা মানে কলিজার যে একটা মিটো মিটো একটা গন্ধ সেটা কিন্তু একদমই আসতো না। অসম্ভব মজা লাগতো। তো এভাবে কিন্তু আমি 10 মিনিট হালকা আঁচে রেখে দিব। এতে করে সুন্দর অ্যারোমা বের হবে। তারপরে এই যে দেখেন একদম কিন্তু হয়ে গেছে। যেহেতু এটা সকালবেলা রান্না করছি গরম ভাতের সাথে খাবো, সেজন্য হালকা হালকা একটু রেখেছি যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। আর এরকম গরম ভাতের সাথে এরকম কলিজা ভুনা হলে মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব। আবারও আপনাদেরকে বলছি একবার লেবুর পাতা দিয়ে গরু বা খাসির কলিজা রান্না করে দেখবেন। তারপরে কিন্তু খাওয়া-দাওয়া শেষে ব্যালকনিতে এসে দেখি মাশাআল্লাহ মিষ্টি রোদে আমার গাছগুলো মানে একদম ঝলমল করছে। আর কত রঙের যে পত্তলিকা ফুটেছে। আর এই কালারটা কিন্তু আমি পরাগায়ন করেছি। এই গাছে কিন্তু আমার একদম হালকা গোলাপি ছিল, সেটা পরাগায়ন করে এখন ডিপ গোলাপি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ করতে যে পেরেছি এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর পত্তলিকা ফুল কিন্তু আমার সবসময় ভীষণ ভালো লাগে। বিভিন্ন রং বেরঙের। ছোট্ট একখানি ব্যালকনি যদি এরকম সবুজে ভরা থাকে তাহলে কি যে ভালো লাগে। সারাদিন ক্লান্তির পরে একটুখানি আসলে মনটা কিন্তু অজান্তেই ভালো হয়ে যায়। তো আমার ভিডিওটি কিন্তু একদমই ছোট হয়, আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি মনে করি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা অবশ্যই আমার পাশে ছিল, আছে এবং থাকবে। আসলে বিভিন্ন মন মানসিকতার কারণে না এখন আর রেগুলার ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই
এখানেই বিদায় নিচ্ছি। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।